স্পট রিপোর্টিং করব। আমরা আবার তোমার সাথে ফিরবো স্মৃতি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে এই নিয়ে সাজো দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছে। এবার আমরা যেটা করব এটা হচ্ছে আমরা স্পট রিপোর্টিং করব। এই স্পট রিপোর্টিং এর বিষয়টা সেম বিষয়ই থাকবে, ওকে, সেম বিষয়ই থাকবে। যে এখান থেকে একজন বলে দেবে যে এই মুহূর্তে সরাসরি রাষ্ট্রপতি ভবনে চলে যাব, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি, নাম বলবে এবং প্রতিনিধি এই যে কথাটা বললে এই পুরো কথাটা সে ওখান থেকে বলবে। কেমন, বুঝতে পেরেছ? খালি একজন রিপোর্টিং করবে আর একজন এখান থেকে নিউজ রিডিং করবে। সে খালি বলবে যে আজ আবারও তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে কিন্তু সাজো সাজো রব, আর সেখান থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি। সাপোজ ধরো কারো একজনের নাম বলবো যে থাকবে, আমরা সরাসরি তার কাছে চলে যাব, তার থেকে জেনে নেবো যে এই মুহূর্তে সেখানকার কী ছবি। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সাথে আমি প্রিয়জিৎ রয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিলেন নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানকে উপলক্ষ করে রাষ্ট্রপতি ভবনে সাজো সাজো রব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবলীনা রয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে, সরাসরি তার কাছে চলে যাব। দেবলীনাকে বলবো এই মুহূর্তে ঠিক রাষ্ট্রপতি ভবনের চিত্রটা কি আমাদেরকে দেখাতে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ নিচ্ছেন এবং এই শপথ গ্রহণের পাশাপাশি আরও বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন, যেমন রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি এবং বাংলার দুই সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এই মুহূর্তে এই বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত রয়েছেন এবং এইখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে চলছে সাজো সাজো রব। ওকে, বলে ওর নামটা বলো। ধন্যবাদ দেবলীনা, তুমি আমাদের সাথে থাকো। আবার এই খবর নিয়ে তোমার কাছে ফিরবো। এখন সময় একটা বিরতির পর আবার ফিরছি আপনাদের সঙ্গে আমি রাজনা। এখনকার সবথেকে বড় খবর, আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে এই নিয়ে সাজো সাজো রব। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদেরই প্রতিনিধি স্মৃতি। এই মুহূর্তে সেখানকার ছবি কি আমাদেরকে একটু দেখাও, আমাদের সামনে তুলে ধরো। যেমনটা বললে রাজন্না, আবারও তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছে। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে শপথ নিতে চলেছেন অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি। এছাড়াও বাংলার দুই সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবনে চলছে সাজো সাজো রব। রাজন্না, এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ঠিক কি হচ্ছে আমরা আবার তোমার সাথে ফিরবো স্মৃতি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আপনাদের সঙ্গে রয়েছি আমি রেখি। আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আপনাদের জানি আমি আপনাদের সাথে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে সেখানে কি করছে আমাদেরকে আগে এই মুহূর্তে শপথ গ্রহণ ঘিরে রাষ্ট্রপতি ভবনে সাজো সাজো রব, সেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আর এই মুহূর্তে সেই রাষ্ট্রপতি ভবনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া। আমরা সরাসরি চলে যাব রাষ্ট্রপতি ভবনে, রিয়ার কাছ থেকে জেনে নেব। একদমই পৌলমী, এই মুহূর্তে সব থেকে বিশেষ খবর, আবারও তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ নিতে চলেছেন অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি এবং বাংলা থেকে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। এবং রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আর আপনাদের সাথে রয়েছি আমি স্মৃতি। আপনাদের জানিয়ে রাখছি, আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরেই সকাল থেকে রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিজয়তা রয়েছে আমাদের সাথে। আমরা তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের ছবিটি ঠিক কি রকম। বিজয়তা,